আজ ভগবান রাধারানীর কথা, প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়ে যেতেই আর খেলা ফেলে চলেছে। কিন্তু গেলে তো হবে না, সঙ্গে কে আছেন? দাদা বলরাম আছেন। তাকে দেখবে কে? কারণ ভগবান শ্রীকৃষ্ণের দিলে অদর্শনে, মানে একদিন যদি চোখের বাইরে ভাই চলে যেতেন, দাদা বলরাম থাকতে পারতেন না। দাদা বলরাম থাকতে পারতেন না। চিৎকার করে বলে উঠলেন, ভাই রে করে আমার নিঠুর বড় কান। ভগবানকে সেই জন্য ভগবান কি করেছেন না, দাদার দায়িত্বটা সুবল সখার উপরে ন্যস্ত করলেন। সুবল, সুবল বল না সখা, ওরে আমি না একটু বৃন্দাবনের কুঞ্জ গলির দিকে যাচ্ছি, কেমন? কিন্তু আমার দাদা যদি আমাকে খোঁজে, তুই ভাই একটু ঠেকিয়ে রাখিস। বলে কি বলবো? কি বলবি জানিস? বলবি, ধবলি শ্যামলি বাছুরির লাগি মনে করেছে গমন, দাদাকে ঠেকিয়ে রাখার জন্য। বললেন, একটু বুঝিয়ে রাখিস ভাই, যদি বলে আমার কথা, যদি জিজ্ঞাসা করে হ্যাঁ ভাই কোথায় গেছে, তাহলে বলবি ওই ধবলি শ্যামলির বাছুরি হারিয়ে গেছে, তার মারা ফিরে আসছে, কিন্তু বাচ্চাগুলো আসেনি, বাছুরগুলো আসেনি, তাই তাদেরকে খোঁজার জন্যই বনে গেছে। তার সুবল সখাকে দায়িত্ব দিয়ে এবার চলে গেলেন আমাদের চতুরে শিরোমণি ভগবান গোবিন্দ। আজ চতুর শিরোমণি যমুনাকে দর্শন করে যমুনার আনন্দ হচ্ছে না। যমুনা ভাবছে কখন সেই জন্মদিনের কথাটা আমাকে ঘুরিয়ে দেবে আমার গোবিন্দ। তাই যমুনার কাছে এসে কি করলেন ভগবান? তার যমুনার মনোবাসনা পূরণ করার জন্য যোগ মায়াকে আশ্রয় করলেন। যোগ মায়াকে আশ্রয় করে যমুনাকে প্রণাম জানিয়ে যোগ মায়াকে আনলেন। হে যোগ মায়া, আমাকে আমার লীলার জন্য তুমি কিছু সাহায্য করো। বলো গোপাল, আমি এসেছি, আমাকে কি সাহায্য করতে হবে বলো, তুমি আমার কাছে কি চাও? মা, আমি তোমার কাছে একটি সুসজ্জিত নৌকা চাই। সুসজ্জিত নৌকা নিয়ে তুমি কি করবে? কি করবো জানো? আমার যেদিন জন্ম হয়েছিল, আমার পিতা আমার মাথায় করে নিয়ে আসছিল সেই দুর্যোগ রাত্রিতে, কিন্তু যমুনা স্থির থাকতে পারেনি।
আমাকে তার বক্ষ মাঝে নিয়ে নিয়েছিল। আমার পিতা পুত্রহারা হয়ে চিৎকার করে কাঁদছিল। আমি সেদিন তাকে কথা দিয়েছিলাম যে আমার আল্লাহ দেবী শক্তি প্রেমময়ী রাইধনীকে নিয়ে যুগলে বিহার করব। আজকে সেই মনোবাসনা আমার পূরণ করা। আমি আর নৌকা কোথায় পাবো? তুমি আমাকে একটি নৌকা জোগাড় করে দাও তো ভালো কথা। তোমাকে যদি নৌকা জোগাড় করতে হয় তো নৌকা না হয় আমি দিলাম, কিন্তু চালাবে কে? কান্ডারি কে হবে? কেন আমি নিজেই হব? ও তুমি কান্ডারি হবে? তাহলে খুব ভালো কথা। তবে শোনো, তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তরি। আমি তোমার তাকে সন্তুষ্ট হয়ে আমি দেহ তরি হয়ে তোমাকে তৈরি করে দিলাম। তুমি যমুনায় বিলাস করো, যমুনার মনোবাঞ্ছা পূরণ করো। এই বলে শ্রীজিল শুধু নৌকা হলে তো হবে না। ভগবান যে নৌকায় কান্ডারি হবেন সে নৌকায় কিরকম হবে বুঝতে পারছেন তো? তাই কি বললেন পদকর্তা? সৃজিল তরণী খানি। সৃজিল মানে সাজালো। তরণী খানি কি দিয়ে সাজালো? প্রবাল ও মুকুতায় আনি, ফুল টুল দিয়ে নয়। প্রবাল, মণি, মুক্তা, হিরে, যত রকম মণিমাণিক্য ছিল সমস্ত দিয়ে সুসজ্জিত করা হলো ভগবানের সেই নৌকায়। আর মাঝে মাঝে হীরারও গাঁথনি, হীরা দিয়ে
ভরিয়ে দেওয়া হলো। হীরা সবচেয়ে দামি মূল্যবান, কারণ চকচক করে ভেবেছি, তাই হিরে দিয়ে ভরিয়ে দেওয়া হলো। তারপরে কি হলো? শিখিত ছাগল যা ছড়া রজত কাঞ্চনে, নৌকা সুসজ্জিত করে এবারে ভগবান কি করলেন? একা তো বিহার করবেন না, কথা দিয়েছেন কি, আমি প্রেমময়ী রাজধানীকে নিয়ে যুগলে বিহার করবো তোমার পক্ষে। তাহলে রাজধানীকে তো আনতে হবে, তাই রাজধানীকে আনার জন্য কি করলেন? তার সেই অস্ত্রটি প্রয়োগ করে দিলেন। বাঁশি বাজাইতে লাগলো, প্রেমময়ী